জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন قال كنا نتمتع في عهد رسول الله صلى الله عليه وسلم بذبه البقرة عن سبعة نشترك فيها। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটি গরুতে 7 জন অংশগ্রহণ করতাম। সুবহানাল্লাহ। একটি গরুর মধ্যে কয়জন অংশগ্রহণ করতেন? 7 জন। আরেকখানা হাদিস তিরমিজি শরীফের মধ্যে এসেছে এবং সহিহ ইবনে হিব্বানে ওই হাদিসখানা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। তিনি বলেন قال نهرنا مع النبي صلى الله عليه وسلم عام الحديبية البقرة عن 7 والبدانة عن 7। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, হুদাইবিয়ায় 70টি উট কুরবানি করলেন আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল হুদাইবিয়ায় কয়টি উট কুরবানি করলেন? 70টি উট কুরবানি করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70টি উট কুরবানি করার আগে প্রতিটি উটের মধ্যে 7 জন করে অংশীদার যুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে একটি গরুর মধ্যে কয়টি ভাগ আছে? যদি 8টি হয়ে যায়, 8টি হলে আমরা অনেক সময় বুঝি না। এই কুরবানির সময় আসলে মোবাইল আছে। আজকে একজন ব্যক্তি কল দিয়ে কয়, হুজুর আমরা একটি গরু কুরবানি দিব কিন্তু 6 জন, এখন হবে কিনা? 6 জনও হয়ে যায়। কয় হুজুর জোড়াটি আর যে হয়ে যায়, এখানে জোড়ার সাথে কোনো সম্পর্ক। আপনি একটা গরু একজনও দিতে পারেন, 2 জনও দিতে পারেন, 3 জনও দিতে পারেন, সর্বোচ্চ 7 জন। সর্বোচ্চ কয়জন? 7 জনের উপরে দেওয়া যাবে না। একটি ছাগল যদি কোনো ব্যক্তি দেয় তাহলে